কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে আগত 150টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন প্রভাব সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। নৈসর্গিকভাবে শুভ গ্রহ ইটারনালি পজিটিভ প্ল্যানেট জুপিটার ট্রানজিট করতে চলেছে 2 জুন। আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রফিটের হাউসে লাভ হবে, আর সেখানেই তিনি থাকবেন 31 অক্টোবর। তাহলে এই প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে 2 জুন থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত এক্সল্টেড জুপিটার উচ্চস্থ গুরুর কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ের আলোচনা নিয়ে। বৃহস্পতির অবস্থানগত, দৃষ্টিগত, নক্ষত্রগত গোচর, কারণ গুরু কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেও গোচর করবে, এ বিষয়ে আলোচনায় থাকবো। আর একই সাথে কিন্তু আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকবো। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা এনি টাইম যোগাযোগ করুন। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 6ষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 2 জুন, জুন মাসের 2 তারিখে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। এখানে দেখুন, গুরু বৃহস্পতি তিনি কিন্তু ঠিক জুন মাসের 2 তারিখ রাত 2:25 মঙ্গলবার দিন রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থান থেকে লাভভাবে গোচর করে উচ্চস্থ হবেন। তবে বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী অবস্থানে আছেন এবং তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। 18 তারিখে, জুন মাসের 18 তারিখে তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেও কিন্তু গোচর করে যাবেন। আর প্রফিটের হাউস আপনাদের লাভভাবেই কিন্তু গুরু উচ্চস্থ অবস্থানে থাকবে 31 অক্টোবর পর্যন্ত। 12 বছর পর ট্রু জুপিটারের ট্রানজিট আপনাদের এক্সল্টেড ওয়েতে আপনাদের প্রফিটের হাউসে হচ্ছে। দুর্দান্ত একটি সংযোগ। বৃহস্পতি দেখুন নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। আর বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে পরিবর্তন করতে, গোচর করতে 1 বছর টাইম নেন। তবে বৃহস্পতি এখন বছরে 3 থেকে 4 বার উনি কিন্তু রাশি পরিবর্তন করবেন, একটানা 7.5 বছর। কেন? তার কারণ জুপিটার কিন্তু এখন অতিচারী হয়েছেন, 5th গিয়ারে চলছেন। অর্থাৎ জুপিটার নিজস্ব অরবিটে অতিরিক্ত ক্ষিপ্র গতিতে তিনি মুভমেন্ট করছেন। তিনি যে পথ অতিক্রম করতে 1 বছর সময় নেন সেটি এখন তিনি 3-4 মাসের মধ্যেই করে ফেলছেন। যার জন্য যে ফলাফল তিনি 1 বছরে দেন সেই ফলাফল কিন্তু তিনি এই 3-4 মাসের মধ্যেই দেবেন। আপনারাও লক্ষ্য করে দেখুন, এই তো জানুয়ারি মাস গেল, দেখতে দেখতে কিন্তু জুন মাস চলে আসলো। কত তাড়াতাড়ি 6টা মাস যে চলে গেল আমরা যেন বুঝতেও পারলাম না। তাহলে সময় কিন্তু খুব দ্রুত অতিবাহিত হচ্ছে। যদি আপনারা ভালোভাবে সাবকনশিয়াস মাইন্ড দিয়ে ফিল করতে পারেন তাহলে এটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন। আবার বৃহস্পতিকে দেবগুরু বলা হয়েছে, দেবতাদের গুরুদেব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, এর সাথে সাথে আমাদের ওয়েলথের কিছুটা পার্ট, আবার আমাদের মধ্যে যারা টিচার্স প্রফেসরস আছেন, শিক্ষার জগৎ, শিক্ষিকা যারা আছেন, স্পিরিচুয়াল লিডার্স বা গুরু যারা আছেন, এসবই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্ট। একই সাথে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমাদের বিবাহ, আমাদের বিবাহিত জীবন, আমাদের সন্তান সন্ততি, আমাদের পাড়া প্রতিবেশী, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, আমাদের শরীরের ওজন, এসবই কিন্তু জুপিটারের সাথে ইন্টারকানেক্টেড। আর জুপিটার মানেই গুরু, তাহলে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরু অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন আর জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ের তত্ত্বও কিন্তু গুরুর কাছেই আছে, এটিও কিন্তু মাথায় রাখতে হবে। এবার বৃহস্পতি সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি একটু দমিয়েই দেন। আর বৃহস্পতি 3টি দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি, যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে অমৃত সমান তিনি কিন্তু সুখ বর্ষণ করে থাকেন, কারণ বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ। এবার দেখুন, বৃহস্পতি 2 জুন আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবে যখন প্রবেশ করছেন, আপনাদের লাভের ভাবে, তখন কিন্তু তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছেন। 18 তারিখে তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করবেন। পুষ্য নক্ষত্রে গোচর করে কি জুপিটার কি খুব খারাপ রেজাল্ট আপনাদেরকে দেবেন? আদেও কিন্তু না, কারণ গুরুর জ্ঞান এবং শনির কিন্তু একটি নিয়মানুবর্তিতা এবং একটি নির্দিষ্ট রুটিন রস্টার এবং হার্ড ওয়ার্ক, আর গুরুর নলেজ,
এর থ্রু দিয়ে কিন্তু আমরা অনেক নতুন নতুন অনেক ফেমাস ব্যক্তিবর্গদেরকে আমরা পেতে চলেছি, অনেকে ফেমাস হতে চলেছে। লং টার্ম গ্রোথের জন্য এই সময়টি ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর জুপিটারের এ সময় কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের রেসপন্সিবিলিটিও কেউ কেউ কিন্তু তিনি বৃদ্ধি করে দেবেন। প্রথমত, বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করে এবার কিন্তু আপনাদের লাভের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছেন। 12 বছর পর ট্রু ওয়েতে তিনি কিন্তু এ সময় এক্সল্টেড হয়েছেন, উচ্চস্থ হয়েছেন। আর্থিক মুনাফার মাত্রা, আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। বয়সে বড় ব্যক্তিবর্গ, বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। এ সময় মনের বিভিন্ন স্বপ্ন বা কল্পনাকে বাস্তবে রূপদান করবার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময় কিন্তু বেটার হবে। তার মানে এই নয় যে গুরু জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করছেন, আপনারা 3 তারিখ থেকেই ফলাফল পাবেন। হ্যাঁ, ফলাফল পাবেন, তার জন্য একটু সময় তো লাগবে। আর এক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার জন্মছকেও বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গুরু যখন পুষ্য নক্ষত্রে গোচর করবে, বেশিরভাগ সময় পুষ্য নক্ষত্রেই থাকবে। পুষ্য নক্ষত্র যখন 5 ডিগ্রি অতিক্রম করবে তখনই কিন্তু পাওয়ার পাবে, এটিও মাথায় রাখতে হবে। তাহলে এখানে কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি মজবুত অবস্থানে আছে, যাদের বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে এবং মজবুত পজিশনে আছে বৃহস্পতি সঠিক ডিগ্রি বলাবল সঠিক নক্ষত্রে, তারা সব থেকে বেটার ইম্প্যাক্ট পেতে চলেছেন। বাকিরাও ভালো ফলাফল পাবেন। তবে প্রয়োজনে আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষী বা আমাদের সাথে কনসাল্ট আপনারা করতে পারেন আপনার জন্মছকে বৃহস্পতি কেমন আছে সেটা দেখে নেওয়ার জন্য। এবার যদি আপনারা খালি পেটে গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না, ল্যাকটোজ ইনটলারেন্ট আপনারা, অর্থাৎ আপনাদের দুধ খেলেই হজম হতে প্রবলেম হয়, গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা হয়, তাহলে বুঝতে হবে জন্মছকে আপনার বৃহস্পতি দুর্বল। আর যাদের শরীরের ওজন লাগছেই না, বিশেষ করে বেলি পোর্শন, হিপ পোর্শনে, বুঝতে হবে তাদেরও কিন্তু বৃহস্পতি দুর্বল। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের পরাক্রমের ভাবে। আপনাদের পরাক্রমের ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করবেন। ছোটখাটো যাত্রা ভ্রমণ থেকে ইমিডিয়েট উপকৃত না করলেও ভবিষ্যতে লাভের জন্য তিনি ভিত্তিপ্রস্তর স্থাপিত করে দেবেন। আর এর সাথে সাথে কিন্তু আমরা দেখব যে আপনাদের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে ত্রিকোণভাবে কিন্তু গুরুর দৃষ্টি থাকবে। কেন্দ্রীয় পতি গুরু, তিনি কিন্তু ত্রিকোণভাবেও দৃষ্টি দেবেন। এর জন্য অবশ্যই যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ খুবই ভালো। আর এ সময় অনেকেই কিন্তু নতুন করে প্রেমেও পড়তে পারেন। যে সমস্ত দম্পতি প্রথম বা দ্বিতীয় সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যে কোনো প্রকার কম্পিটিশন প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে পারেন। সন্ততি যদি অলরেডি থেকে থাকে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে আপনারা একটু হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আর এ সময় যখন গুরুর নবম দৃষ্টি থাকবে, শক্তিশালী দৃষ্টি আপনাদের কোথায়? 7th হাউসে, যেখানে শনি বসে আছে, 12 লেখা আছে। এটিও কিন্তু গুরুর ঘর, গুরুর নিজের ঘরকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, গুরুর কৃপায় এবার কিন্তু অবিবাহিত যারা আছেন, বিবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল, 100% বিবাহের যোগ আপনাদের এবার তৈরি হবে। বিয়ের ঘন্টা এবার 100% বাঁচতে চলেছে। 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে আপনাদের বিয়ে হয়ে যেতে চলেছে। এছাড়াও কিন্তু আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, 18 তারিখের পর যখন, জুন মাসের 18 তারিখের পর যখন বৃহস্পতি পুষ্য নক্ষত্রে গোচর করবে, তখন কিন্তু আপনাদের কোর্ট কাছারিতে আপনাদের আদালত আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় কিন্তু প্রদান করতে পারে। আর যারা পার্টনারশিপে বিজনেস করতে চান তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন। ভাইপো ভাইজিদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। বিদেশ যাত্রার সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তবে কর্মক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তহীনতায় কিন্তু এ সময় ভুগতে পারেন। খেয়াল রাখুন, পরিবার পরিজনদের সাথে একটু প্রবলেম থাকতে পারে, এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণে আপনাদেরকে রাখতে হবে। আর গুরুর কারণে, গুরুর এই উচ্চস্থ হওয়ার কারণে কিন্তু আপনাদের অবশ্যই নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলিও ক্রয় করার যোগ আপনারা কিন্তু প্রাপ্তি করবেন। সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, কর্মসংস্থান প্রাপ্তি হতে পারে। এ সময় আপনার বয়সে ছোট ভাই বা ছোট বোন, বা আপনার থেকে বয়সে বড় আপনার দাদা দিদি, বা আপনার প্রেমিক প্রেমিকা, সন্তান সন্ততি, আপনার স্বামী স্ত্রী, আপনার বিজনেস, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব মারাত্মক আকারে বাড়তে চলেছে। এগুলিকে অবহেলা কিন্তু কোনো মতেই করা যাবে না, মাথায় রাখতে হবে। এছাড়াও আপনাদেরকে বলবো যে দেখুন, আপনাদের মধ্যে যারা বিশেষ করে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তাদেরকে কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্যও কিন্তু নেওয়া উচিত ডক্টরের পাশাপাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন,
আপনাদের ক্ষেত্রে 15th অফ জুন অর্থাৎ 15ই জুনের পর পরিস্থিতি কিন্তু একটু হলেও বেটার হওয়া শুরু করবে, কিন্তু 15ই জুনের আগে পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে তো চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের 15ই জুলাই থেকে আপনাদের 15ই অগস্ট এই টাইমটি কিন্তু আপনাদের জন্য গোল্ডেন টাইম সাবিত হতে চলেছে। এ সময় কিন্তু আপনাদের উপরে ভাগ্যের সম্পূর্ণ কৃপা বর্ষিত হবে। হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে, কনফিডেন্স গ্রো করতে চলেছে, বয়সে বড় দাদা দিদি ভাইদের থেকে আপনারা উপকৃত হবেন। আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ, এবং আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব কি ভ্রমণের যোগ, এবং অবিবাহিতদের বিবাহের যোগ, সন্তান সন্ততিদের তরফ থেকে মানসিক শান্তি প্রাপ্তির যোগ। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতাকে কিন্তু একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে, আর যতটা সম্ভব সাহস অতিরিক্ত ভালো নয়, এটা মাথায় রাখতে হবে। সাহস পরাক্রম আপনারা বাড়বে, কিন্তু অতিরিক্ত সাহস পরাক্রমের কারণে এমন কিছু করে বসবেন না যার কারণে পরে আপনাদের অনুশোচনাও করতে হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর দেবেন। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। মাথায় রাখবেন, গুরু উচ্চস্থ হলেও শনির কিন্তু তৃতীয় দৃষ্টি এখন আপনাদের ভাগ্যস্থানে থাকছে, তাহলে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, তাদের কিন্তু 23শে জুলাইয়ের পর, আবারও বলছি, তাদের কিন্তু 23শে জুলাইয়ের পর থেকে আপনাদের অবশ্যই ট্রেডিংয়ের জগতে আপনার প্রভূত পরিমাণে লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর বর্তমানে বৃহস্পতি অতিচারী হয়েছেন, একটানা 7.5 বছর তিনি অতিচারী থাকবেন। কোভিডকালীন টাইমে অর্থাৎ করোনার সময় বৃহস্পতি অতিচারী ছিল। এছাড়াও আমরা শাস্ত্রে জেনেছি যে যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। তাহলে অবশ্যই যারা বৃহস্পতির এই অতিচারী অবস্থান থেকে প্রোটেকশন পেতে চান, দীক্ষা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি বা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে। চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সম্মান করার। বাড়ির কোনো অংশে ঝুল ময়লা জমতে দেবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে রেগুলার জল রাখুন এবং রেগুলার চেঞ্জ করে দিন। অত্যন্ত লাভান্বিত হবেন। আর আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা, বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দী একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম করাতেই পারেন। সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়। প্রতিকারের জন্যই দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথরের কোনো প্রয়োজন পড়ে না। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি বা প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, এর সাথে সাথে কিছু সুইচ ওয়ার্ড, লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদেরকে মহিমান্বিত করা হয়। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।